নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাজার থেকে সবসময় আমরা বিস্কুট কিনে খাই, তাই বাজার থেকে বিস্কুট না কিনে ঘরে এইভাবে বিস্কুট বানিয়ে 1 মাসের মতো স্টোর করে রাখা যায়। এর জন্য প্রথমেই চিনেবাদামগুলো ভেজে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ দুধ। এখানে আমুল তাজা টোন মিল্ক নিয়ে নিয়েছি, 1 কাপ দুধ নিয়ে নিলাম। যে কাপে দুধ নিয়েছি সেই কাপে মেপে বাকি উপকরণগুলো আমি ব্যবহার করব। 1 কাপ থেকে একটু কম এখানে চিনি দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে এই চিনিটা দিয়ে দিলাম। চিনিটাকে এখন একটু হালকাভাবে নাড়িয়ে নেব। দুধের মধ্যে সম্পূর্ণরূপে এটাকে মিক্সড করব না, এইভাবে হালকাভাবে চিনিটাকে নাড়িয়ে নিয়েছি। যে কাপ দিয়ে চিনি নিয়েছিলাম সেই কাপেই 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। বিস্কিটটা আজ আমি আটা দিয়ে বানাচ্ছি। এখানে আপনারা ইচ্ছে করলে 1.5 কাপ আটা আর 1/2 কাপ সুজি দিয়ে দিতে পারেন। এখানে বড় চামচের 2 চামচ হবে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দিবেন, ঘি দিলে বিস্কুটের মধ্যে একটা খুব সুন্দর সেন্ট আসে। আর ঘি না দিয়ে রিফাইন্ড অয়েল দিয়েও বানানো যায়। আমি ঘি দিয়ে বানাচ্ছি, এতে করে বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসে, বেশ ভালো লাগে। ঘি দিয়ে এখন আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে করতে হবে, ধীরে ধীরে। খুব ভালো করে আটাটা ঘির সাথে এইভাবে যাতে মিশে যায়, ডলে ডলে এইভাবে মাখতে হবে আটা আর ঘি। খুব ভালো করে মেখে নিয়েছি আটা আর ঘি। এখন দুধের মধ্যে যে চিনিটা দিয়ে রেখেছিলাম এই চিনিটা এইভাবে উঠিয়ে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা দেখুন সম্পূর্ণরূপে গলে যায় নাই, এইভাবে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। এতে করে চিনির দানাগুলা আটার সাথে থাকবে খুব সুন্দর। সাথে অল্প অল্প দুধও দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আটার সাথে। এইভাবে চিনিটা দিয়ে প্রথমে মাখতে হবে, আটার সাথে একদম ঝুরঝুরে করে মেখে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন। ময়দা খাওয়া যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, তাই আমি মনে করি ঘরে বানানো বিস্কুটটা আটা দিয়ে বানিয়ে খাওয়াই ভালো। এবার যে বাকি চিনি আছে আর সাথে দুধ, সেটাও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দুধ আর চিনিটা কিন্তু একসাথে দিতে যাবেন না, একসাথে দিতে গেলে পরিমাণটা বোঝা যাবে না আর আটাটা একদম নরম হয়ে যাবে। দুধটা দিয়েও একটু ভালো করে মেখে নিচ্ছি। দুধটা দিয়েও এইভাবে একটু ঝুরঝুরে করে প্রথম মেখে নিতে হবে। এবার আরও কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এই আটার ডোটা একটু শক্ত করে মাখতে হবে, তাই অল্প অল্প করে বারবার এইভাবে দুধ দিতে হবে। এবার হাতে 2 চামচের মতো চিনি নিয়ে নিলাম। চিনিটা উপর থেকে দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে চিনেবাদাম। চিনিটা দিলাম এর জন্য যখন লাস্টে বিস্কুটটা ভাজবো তখন দেখবেন চিনির দানাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে বিস্কিটের মধ্যে, আর খেতেও বেশ ভালো লাগবে। এবার এইভাবে খুব শক্ত করে ডোটা মেখে নেব। এখন আর এর মধ্যে দুধ দেব না,
আমি 2 ভাগে 2টা মণ্ড বানিয়ে নিচ্ছি। দেখুন 2টা মণ্ড এভাবে বানিয়ে নিয়েছি। আর এগুলা বানিয়ে বেশিক্ষণ রাখতে যাবেন না, বেশিক্ষণ রাখলে এর মধ্যে যে চিনি দেওয়া আছে চিনিটা গলে যাবে আর মণ্ডটা নরম হয়ে যাবে, তখন কিন্তু বিস্কিটটা ভালো হবে না। তাই সাথে সাথে বানিয়ে নিতে হবে। এইভাবে লম্বা করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এখন কেটে নিচ্ছি। বিস্কিটের শেপটা যার যেরকম পছন্দ সেইভাবেই বানাতে পারেন। আমি একটু লম্বাটে করে বানাচ্ছি, এর জন্য এভাবে কাটছি। যেহেতু এই মণ্ডর মধ্যে চিনি দেওয়া আছে তাই যতক্ষণ থাকবে মণ্ডটা নরম হয়ে যাবে। এইভাবে সব কয়টা বিস্কিট কেটে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে, ভিতরটা জালি জালি হয়েছে। এই যে ভিতরটা এরকম হতে হবে। এইভাবে লম্বাটে ডিজাইন দিয়ে দিলাম। আর বাদামগুলা ভাজার সময় কয়েকটা থাকবে, কয়েকটা আবার খুলেও যাবে, এতে কোনো অসুবিধে নেই। এভাবে সবগুলা আলাদা করে রাখছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর একটু বেশি পরিমাণে তেল দিলে ভালো হবে, ডুবো তেলে ভাজলে বিস্কুটগুলো খুব মুচমুচে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা একদম কম করে দিয়েছি। কম করে দিয়ে এক এক করে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। অল্প অল্প করে দিচ্ছি, সবগুলো একসাথে ভাজবো না, ভেঙে যেতে পারে। আর গ্যাসের হিটটা কিন্তু একদম কম করে রাখতে হবে, তা না হলে বিস্কিটগুলো বাইরের দিকে লালচে কালার হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, ভালো লাগবে না। ধিমি আঁচে করলে খুব সুন্দর মুচমুচে হবে। এখনও শক্ত হয় নাই তাই আর উল্টে দিচ্ছি না। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আলতো হাতে এগুলা উল্টে পাল্টে দিচ্ছি। আমি খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর সিম্পলভাবে বিস্কিট বানানো আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে গুঁড়ো দুধও দিতে পারেন। যখন আটাটা মাখা হয় তখন নারকেল কুড়িয়েও দিতে পারেন, বা শুকনো নারকেলের পাউডারটা পাওয়া যায় মার্কেটে, সেই পাউডারটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো কিছুই দিই নাই, শুধুমাত্র আটা দিয়ে আর দুধ দিয়ে মেখেই বানিয়ে নিয়েছি। যখন এইভাবে বিস্কিট খেতে ইচ্ছা করবে তখন যে কোনো সময়ে আপনারা ঘরে থাকা আটা দিয়ে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। দেখুন একদিক লাল লাল করে ভেজে নিয়েছি, আবার একবার উল্টে পাল্টে দিচ্ছি। এগুলা প্রায় ভাজাই হয়ে গেছে। ভাজতে কিছুটা সময়ের প্রয়োজন এখানে, যেহেতু গ্যাসের হিটটা একদম কম করে ভাজতে হবে। যত মুচমুচে হবে তত বেশি দিন এটা স্টোর করে রাখা যাবে। এবার উঠিয়ে নিচ্ছি এক এক করে, যেগুলা লালচে করে ভেজে নিয়েছি।
খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা, আর খুব মুচমুচে হয়েছে, আর চিনির দানাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার এই আটা দিয়ে বিস্কিট বানানোর রেসিপি আপনাদের ভালো লাগলে ঘরে বানিয়ে রাখবেন, আর যে কোনো সময় অতিথি আপ্যায়নে চায়ের সাথে টা হিসেবে এটা দিলে অতিথিরাও খুব খুশি হবে। আর ঘরে বানানো জিনিস দিয়ে অতিথি আপ্যায়ন করতে সবারই ভালো লাগে। আর এই রেসিপিটা আপনার ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন কলিস কিচেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।